তোমরাও কি অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি পটল বাড়িতেই বানাতে চাও? তার জন্য সবার প্রথমে কয়েকটা কাজু বাদাম, পোস্ত, চারুমগজকে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। 4-5 কোয়া রসুন, আদার, কাঁচা লঙ্কাটাকেও অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। ছোটো ছোটো টুকরো করে রাখা পটলগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে একই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা সম্বাদ দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে যাবে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাতে একটু সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা পটল, আলু, চিংড়ি মাছটা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়োর ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি পটল। আর গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগলো।